এখন নিয়ে যাচ্ছে তো ভালো, তখন নিয়ে যাচ্ছে আমাদের গ্রুপের একটা এলাকার একটা গ্রুপ আছে, যে মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আছে, ওখানে খবর দিল যে জাহেদ ভাইকে আটকে নিয়ে চলে যাচ্ছে গা, আপনারা কিছু করেন। তো আমাদের এলাকার মানুষ যত ঐক্যবদ্ধ সবাই আসতেছিল, আসার সময় ওই যখন আসতেছে দেখতেছে, তারপর ওরা কি করতেছে, ফায়ার করতেছে, লাঠি দিয়ে মারতেছে, মানে হামলা চালাচ্ছে, কোনো কথা নেই। আর কোনো হামলা চালাচ্ছে, অলরেডি একজন মারা গেছে, মর্গে আছে, আপনারা দেখছেনই। এরপরে কিছু মানুষ আছে পাঁচতলা হসপিটালে, আইসিইউতে কিছু আছে, আর কিছু মানুষ আঘাত করার পরও আসতে পারতেছে না, আসতে দিচ্ছে না, মূলত আসতে পারতেছে না, আসতে দিচ্ছে না, ওরা সাংবাদিক ঢুকতে দিচ্ছে না, আপনাদের ঢুকতে দেন অবশ্যই, কিছু দিচ্ছে না ওরা, কারণ অন্যায় করতে সবকিছু দেখে ফেলবে সবাই, ওই জন্য ওরা দেখতে দিচ্ছে না, যারা অসুস্থ হচ্ছে তাদেরকে আশ্রয় দিতেছে না। ওটা আপনারা একটু ইয়া করেন। আর জাহেদ ভাই কোথায় আটকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে গেছে, ওরা কোনো খোঁজ খবর পাই না এখনো, ওটা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন আপনারা। হ্যাঁ, একজন মারা গেছে, ওখানে অনেকে, ওখানে শোনা যাচ্ছে না, কিন্তু অনেকে অসুস্থ হয়েছে, অনেকে অলরেডি এখানে কাতরাচ্ছে, কিন্তু আসতে পারতেছে না, হসপিটাল আসতে দিচ্ছে না, 4টা চেকপোস্ট, এখন অলরেডি একজন মারা গেছে, আর কিছু আপনার আছে। স্মারকলিপি প্রদান করেছিলাম, ওটার প্রেক্ষিতে ডিসি সাহেব আমাদেরকে 7 তারিখ ডেকে একটা মিটিং করেছে। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে 23 তারিখ, মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে ডিসি সাহেব এটা কি করবে, হ্যান্ডেলিং করবে, আপনাদের এটা কি ব্যবস্থা করে দেবে। এটা করার পর আমরা তো এই পর্যন্ত ডিসি সাহেবের আশ্বাসেই আসি। এরপরে কিছুদিন হচ্ছে আমরা কাজল সাহেব আমাদেরকে ডেকে বলছি আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের সাথে কাজল সাহেবের বিয়ান বাহিনীর সাথে কথা হচ্ছে, আমরা এটা সমাধানে যাব। তো এর মধ্যে গত 2 দিন আগে আমাদের একজন লোক, জাহেদ নামে একজন লোক, ওইদিকে আসার সময় হেলমেটের বাহানা দিয়ে তাকে ধরে হেনস্থা করে নিয়ে যাওয়ার জন্য চেয়েছিল। আমরা জনগণ এসে তাকে কি করে ফেলছি, নিয়ে গেছি। এরপর কিছুদিন পর আবার এরা কি করছে, এখানে একটা ইয়া করছে, তারা বলপূর্বক বলে যে এখানে আপনি একটা অভিযোগ করেন, কিন্তু স্যার আমরা তো অভিযোগের প্রয়োজন নেই, আপনারা যেটা করছেন করছেন। এরপরও বাধ্য করে এরা কি করলো, আমাদেরকে অভিযোগ দেওয়ার জন্য বললো, আমরা তাদেরকে একটা অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পর তারা গতকাল জাহেদকে বলতেছে যে তুমি বিমান বাহিনীর অফিস, আমাদের অফিসে আসো, একা একা, কাউকে নিয়ে আসা যাবে না। উনি বলছে আমি একা যাবো কেন, একা যাবো না আমি, সাথে আমাদের লোকজনকে নিয়ে যাব। এরপরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে একা গেলেও আমাদের ভয় ছিল, তাই এই যে আজকে যে ঘটনা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। গতকাল এটার ব্যাপারে আমরা আজকে কাজল সাহেব আমাদের কাছে আমাদেরকে ডাকছে যে পরামর্শের জন্য, পরামর্শ করে আমরা কি করব, ওখানে বিমান বাহিনীর ওখানে যাব নাকি যাব না, এটার জন্য সিদ্ধান্ত নিয়ে আমরা ওখান থেকে আসতেছি। ডায়াবেটিস এবং তাদের গেটের চেকপোস্টের মাঝখানে আমরা ওই ছেলেটা জাহেদ এবং 2জন ছেলে মোটরসাইকেল নিয়ে আসছে, মোটরসাইকেল তাদেরকে থামাই দিয়েছি। থামাই দেওয়ার পর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য বারবার টানা হেঁচড়া করতেছে। আমরা টমটম থেকে নামলাম, আমরা 5-6 জন, বলছি যে ভাই কি হয়েছে বলেন না, আমরা একটা কাজল সাহেবের সাথে যাচ্ছি, কাছে যাচ্ছি, উনি আমাদেরকে কি বলে দেখি, আপনাদের সাথে আমরা এসে দেখা করব। এটা বলার পরে এরা থামে না, তখন আমাদের লোকজনের কাছ থেকে মোবাইল কেটে নিচ্ছে, তারপরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে, আমাদের ওই দিক থেকে লোক আসতে দিচ্ছে না, এদিক থেকে লোক আসতে দিচ্ছে না। ওই মুহূর্তে ওকে নিয়ে গেছে, আমরা ওই জাহেদের বাবা আর আমরা কাজল সাহেবের কাছে গেছি, কাজল সাহেবকে আমরা ওখানে পাঠাইছি। এরপর আমরা ওখানে আর যাই না, এখান থেকে শুনতেছি যে নির্বিচারে তারা গুলি করতেছে, গুলি করে অনেক, একজন লোক তো মারাই গেছে, এখানে মর্গে আছে, আরেকজন লোক এখানে হাসপাতালে আছে, আরো অনেক 2-1 জন আছে। তো আরো অনেক এলাকার মানুষ বলতেছে যে এখানে আরো অনেক লোক হয়তো বড় ধরনের আঘাত হয়েছে। এটা আমরা শান্তি শৃঙ্খল ভাবে তাদের সাথে কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য, কোনো মিটিং, কোনো মিছিল কিছুই করিনি। জাস্ট আমরা এই এরা ডাকছে, এদের ডাকে কিভাবে ছাড়া দেবে এটার জন্য আমরা কাজল সাহেবের কাছে আসছিলাম, যেহেতু ওর বাবা কক্সবাজার পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি। উনি বাবা বলতেছে আমি কাজল সাহেবের সাথে একটু দেখা করি, দেখা করে কাজল সাহেব যে পরামর্শ দেয় আমরা সেই পরামর্শ অনুযায়ী বিমানবন্দরের বিমান বাহিনীর সাথে কথা বলবো। আমরা এই শুধু এতটুকুতেই আসছি, আমরা তাদের সাথে কোনো বাকবিতণ্ডা, তাদের ব্যাপারে কোনো উস্কানিমূলক কথা, কোনো খারাপ আচরণ, এটা কোনো কিছুই হয়নি। জাস্ট এখানে পরে আমাদেরকে দাস্তাদস্তি করছে, আমাদের সবাইকে টেনে ওই জাহেদকে বারবার আমাদের কাছে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা বলছি এইভাবে নিয়ে যাবেন কেন, এইভাবে তো না, হতে ভালো না, আমরা যাবো বলতেছি, আমরা কাজল সাহেবের কাছে যাচ্ছি, এটা বলার পরও তারা আমাদের কাছ থেকে টানা হেঁচড়া করে, এরা অনেক ফুস এসে 4-5টা গাড়ি এসে তুলে গাড়িতে করে তাকে নিয়ে গেছে, অনেক গালিগালাজ এমনি অনেক খারাপ আচরণ তারা করছে। এটাতে আমরা তো ভাই সভ্য জাতি, আমরা কক্সবাজার জেলার মধ্যে কুতুবদিয়া হচ্ছে
শিক্ষার পার্সেন্টেজ অনেক বড়, একটা মেজরিটি পার্সেন্টেজ শিক্ষিত লোক। আমরা এই পর্যন্ত 2টা সমাবেশ করেছি, ডিসির কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা কোনোদিন উচ্ছৃঙ্খলতা দেখাইনি। আমরা শুধুমাত্র আমরা দীর্ঘ 40-43 বছর পর্যন্ত যে জায়গাতে আমরা অবস্থান করতেছি, সেই জায়গাটা আমাদেরকে বিরামাটিতে এখানে আমাদের কবরস্থান আছে, আমাদের মাদ্রাসা আছে, আমাদের মসজিদ আছে, 22টা মহল্লা আছে। আমরা এগুলো ফেলে যাওয়ার আমাদের ইয়া নাই। এই খবর আমার দাদা আছে, আমার বাবা আছে, আমার ছেলে সন্তান আছে। আমরা দীর্ঘদিন এখানে বসবাস করতেছি। এখানে বিমানবন্দরের এই যে সিভিল এভিয়েশন করার, বিমানবন্দর করার এটা সিস্টেম ছিল না। আমরা যখন আসছি তখন ওখানে পানির ঢেউ খেলতো। আমরা এই বালির স্তরে বসবাস করছি, তখন ডিসি দাউদুজ্জামান আমাদেরকে এখানে বসবাসের জন্য অনুমতি দিয়েছিল। এই পর্যন্ত আমাদেরকে গত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা ওখানে অফিসের ধারে কাছেও যেতে পারি নাই। আমরা দেখলাম যে এই যে জুলাইয়ের আন্দোলন করে আগস্টের যে তাদেরকে পতন করে আমরা যে স্বৈরাচারীকে বিদায় দিয়েছি, কিন্তু আজকে আমরা দেখেছি বিমান বাহিনী তার চেয়ে বেশি জঘন্য স্বৈরাচারী। সার্বিক পরিস্থিতি কেমন হয়েছে? সার্বিক পরিস্থিতি এখন সেনাবাহিনী ইয়া করছে, বিভিন্ন পুলিশ বিডিআর দিয়ে ওখানে এলাকার মানুষকে ইয়া করতেছে, ওখানে তারা অবস্থান নিচ্ছে, গুলি করে এই পর্যন্ত দেখেন যে একটা মারাও গেছে।